আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, ওনার সাথে আমি একসাথে কারাগারে ছিলাম। ওনার একটা নোকের যোগ্যতাও বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আছে কিনা আমার সন্দেহ। 18 কোটি বলে দিলাম, একজন দুজন না, 18 কোটিরও ওই পর্যায়ের লেভেলের যোগ্যতা আছে কিনা আমার জানা নেই। যারা ওনার ছবি নিয়ে যে ঘটনা ঘটিয়েছে এটা নিন্দনীয় এবং এটাকে আমি সমর্থন করি না। তবে একটা কথা, রবিতে যেটা হয়েছে রংপুর বিশ্ববিদ্যালয়, প্রথম দেখেন আজকে বাংলাদেশের, আপনারা তো বললেন শুনলাম, বাংলাদেশের এই অরাজকতার সৃষ্টিটা করতে হচ্ছে ছাত্র সংগঠনগুলির মধ্যে। প্রথম হয়েছে এটা রংপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র দলের ছেলেদেরকে শিবিরের ছেলেরা মাইরে বের করেছে। তারপরে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলিতে এখন এটা মহামারীর মতো ছড়ায় পড়ছে। সব জায়গায় এটা এখন, আমার নারায়ণগঞ্জ গতকালকে হচ্ছে, আমি এই জন্যই বললাম যে এটা এখন সব জায়গায় ছড়ায় পড়ছে। তো শুরুটা কে করলো নাম বলেন, অসুবিধা কি আছে? শুরুটা যদি করেন আপনি, তাহলে দায়িত্ব আপনার নিতে হবে। কাউন্টার পার্ট তো প্রতিহত করতেই পারে। আপনি আমার উপরে যখন হামলা করবেন, আমি আপনাকে প্রতিহত করবো না, এটা কোনো কথা হইল না। তাহলে তো একটা চরম মগের মূল্য হয়ে যাবে রাষ্ট্রটা। আপনার যা ইচ্ছা তাই করে পারবেন, কেউ প্রতিবাদ করবে না, হবে নাকি? এটা সরকারের ভুলভ্রান্তি আছে, বিরোধীদের প্রতিবাদ করতেছে না, অবশ্যই বিরোধী দলের দায়িত্ব তো এটা করা। এখন দ্বিতীয় প্রশ্নটা হলো, তারেক রহমান লন্ডন থেকে আসতে পারতেন কিনা, প্রধানমন্ত্রী হতে পারতেন কিনা, এটাকে যদি আমি সাবজেক্ট ধরি, তাহলে আমি আজকে এখানে যে বসে আছি, যদি সেদিন এই ছাত্র জনতা রক্ত না দিত, এই অভ্যুত্থান বা রাজনীতিতে আজকের এই স্বৈরাচারের বিদায় না হতো, হয়তো বা আমি আয়নাগরে থাকতাম, না হলে শীতলক্ষার পানিতে থাকতাম, লাশ ভাসত। সেহেতু তারেক রহমানও আসতো না, আমিও এখানে বসে আর কথা বলতে পারতাম না। কম্পেয়ার করেন, তাহলে তো জিনিসটা সুবিধা হয়। এক চাপা বলবেন না, এটা থেকে ট্রেডিশন থেকে বাইর হন। এই সমস্ত মাথা থেকে কুবুদ্ধি বাইর করেন, তাইলে দেখবেন সবকিছু সহজ সরল ভাবে দেখা যায়। এখন আপনারা বলছেন 3 তারিখে এক দফার ঘোষণা আসছে। এক দফার ঘোষণা কই থেকে আসছে? কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসছে। কে পাঠ করছে? এখন এনসিপির এমপি হান্নান মাসুদ, এবং ভিডিও বার্তায়ও সে এই ঘোষণাটা দিয়েছে। এই জন্যই মনে করে দিলাম, যাদেরকে মহানায়ক মনে করেন, নায়করা সেদিন হারুনের অফিসে বসে সেখানে নাস্তা পানি খেতেছিল, ওনারা রাজপথে ছিল না। টাইমিং মিলাই নেবেন, দেখবেন ইতিহাস কিন্তু এত কাঁচা জিনিস না, আপনি বললেই ইতিহাস লেখা হবে, আর নাহিদের নাম বাদ দিলে ইতিহাস তৈরি হবে, এটা হয় না। যেখানে 2জন মন্ত্রী হাত জোর করে বলছে আমরা ক্ষমা চাই, ভুল হয়েছে, ভুল হতেই পারে, মিস্টেক হতেই পারে, এটা একটা স্মারক বই, নট ইতিহাস। এটা যে কোনো সময় বাতিল করে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। রবি তারা ভাই, যেহেতু মনে করেন, রবি ভাই, আপনি আমি আপনার সঙ্গে কথা বলি না, কথা বলবেন একজন না। অবিবেচকের মতো কথা বললে তো রবি ভাই নয়েজ হবে না। হচ্ছে, আপনি বুঝতে, আরে ভাই কথা নয়েজ হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম, যার কারণে কথা বলেন না। আপনার সময় আমি কথা বলতে পারতাম না। এখন কথাটা হলো যে সেখানে 2জন মন্ত্রী মাপ চাইছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এটা নিয়ে কথা বলেছেন। দেখেন, শিষ্টাচার শিখতে হবে। শিষ্টাচারের একটা প্রকৃষ্ট উদাহরণ দিয়ে গেছে। তারেক রহমান নিয়ে তো অনেক কথা বলেন আপনারা। গতকালকে যখন উনি স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে গিয়েছেন, তিনি দেখছেন ডাইজে ওঠার পরে দেখছেন অডিয়েন্সে আমাদের সাবেক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমাদের খুব প্রিয় মানুষ ডক্টর ইউনূস সাহেব বসে আছে জনতার সাথে। প্রাইম মিনিস্টার নিজের চেয়ার ছেড়ে দিয়ে ওনাকে
নিজে আমন্ত্রণ করে নিয়ে আসছেন, নিজে হাত ধরে ওনাকে চেয়ারে বসে পাশে বসে তারপরে উনি অনুষ্ঠান শুরু করছেন। এটা শিষ্টাচার বলে। শিখেন। একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, মহামান্য রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত আর অপরপ্রাপ্ত নয়, মহামান্য রবি ভাই, রাষ্ট্রপতি। রবি ভাই, আমি একটা বিষয় একটু কারেকশন করি। আপনি যেটা বলেছেন যে শহীদ মিনার থেকে হান্নান মাসুদ পাঠ করেছিল, হান্নান মাসুদ করে নাই, নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন এক দফার 3 আগস্ট শহীদ মিনারে। 3 আগস্টে কোথায় ছিল ওনারা? এক্স্যাক্টলি আমি উত্তর দিব ভাই। 3 আগস্টে ওনারা কোথায় ছিল? আচ্ছা রাখেন, 3 আগস্টে ওনারা কোথায় শহীদ ছিল? মিনারে নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন এক দফা। আর আর ভাই বাতের 3 আগস্টে কোথায় ছিল উনি? ছিল 3 আগস্টের আগে ছিল। 3 আগস্টে ওনারা জেলখানায় ছিলেন। ওনার ডিবির ভাই একটু কার্যালয়ে ভুল ছিল। বলছেন। রবি ভাই একটু ভুল ওনাদেরকে বলছেন। 4 তারিখে ছাড়া হয়েছে। না, রবি ভাই খুব ভুল বলতেছেন। ভুল বলতেছেন। আমি শোনেন ভাই, আপনাকে ওনারা যখন আপনি জেলে ছিল, আপনি আপনি কোন দল করেন আমি জানি না, ওনারা যখন আপনি- জেলে ছিল টোটাল আমি ভালো জানি। টোটাল আর রাখেন টোটাল ছাত্রদের পক্ষে যিনি নাকি এই ঘোষণা পাঠ করতো প্রতিদিন, সেটা হান্নান মাসুদ। আমি ভাই কত তারিখ পর্যন্ত হান্নান মাসুদ পড়েছে, কখন থেকে অসহযোগ আন্দোলন হয়েছে আমি খুব ভালো জানি। দেখেন, আপনারাই করছেন। ভাই হলো না, বিতর্ক বিতর্ক জড়াইতে চান। আমি বিতর্ক জড়াইতে চান। আপনারা কেউ পাঁচ কটা দিতে চান না, আপনারা আপনাদেরটা নিতে চান। হান্নান মাসুদ আপনাদেরকে যখন নাকি খোয়ারে নিয়ে ঢুকাইলো, কারণের ভাতের হোটেলে যখন ভাত খান, এই 18 তারিখেই আপনার এই আন্দোলন শেষ হয়ে গেছিল। কিন্তু এই হান্নান মাসুদ যখন ভিডিওতে আসলো, তখন জনতা আবার রাজপথে নামলো। বুঝেন না আমারে? ধন্যবাদ। এখন কথা হলো, শুনেন, আপনার যেটা আমি বলছি ভাই, মনের ভাই আর কথা বলেন না, কথা বলেন নয় তো। আরে ভাই নয় হয় তো ভাই। 1 তারিখে ডিবি কার্যালয় থেকে মুক্ত করা হয়। 1 তারিখ দুপুর 1:30 ডিবি অফিস থেকে তাদেরকে মুক্ত, নাহিদ সহ হইতে পারে, হইতে পারে, ঠিক আছে। আপনি এটা তর্ক করেন না, আপনি দালালি করেন না, আপনি একটু চুপ থাকেন। ভাই ভাই ভাই, দালালি রবি করছেন ভাই, না। আমি রবি ভাই, দালালি করছেন, রবি ভাই, দালালি করছেন। ওই যে রবি ভাই আমাদের ক্যারেক্টার গুলো, ক্যারেক্টার নিয়ে সে তো বলছে, আমি তো এটা মাইনে গেলাম। আমি এটা মাইনে দেওয়ার পর আবার আপনার কথা বলছেন। আপনি তো যেটা বলতেছেন সেটা ভুল বলতেছেন, সেজন্য আরে ভাই, আমি তো মানলাম ওর কথা। আমি তো ভদ্রলোক বলছে তার কথা মানছি, তাহলে হইতে পারে, মেবি হইতে পারে। তা আবার আপনি এটা নিয়ে ব্যাখ্যা করে খিচুড়ি বানান নাকি? খিচুড়ি বানান না, খিচুড়ি বানান না। আপনি কোনটা করেন কি করেন ওটা কিন্তু আমি জানি। চুপ করুন। ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাই, এইগুলো বলবেন না। আরে ভাই নয় হচ্ছে তো ভাই, কথা তো শোনা যাইতেছে না। আপনারটা শুনতেছি না, আমারটা আপনি শুনতেছেন না। ইকো হচ্ছে। হ্যাঁ, খিচুড়ি পাকায় কোনো লাভ আছে? এ তো খিচুড়ি পাকাচ্ছেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান যখন চলবে, মহামান্য রাষ্ট্রপতি যখন থাকবে, উনি তো এই দেশের সর্বসর্ব, ওনার উপরে তো আর কেউ নেই। সেই অনুষ্ঠানের মধ্যে ভুলভ্রান্তি থাকলে স্বাভাবিকভাবে উনি, আক্তার হোসেন তো তার বক্তব্য বলছেন, উনি তো বক্তৃতাও দিচ্ছেন, উনি বক্তৃতা বলছেন, আপনারা সেটা শুনতেন, ওয়াক আউট করতেন। কেউ বক্তব্য দিলে আপনাকে একটা অভ্যাস, কেউ কথা কইলে আপনি আমারে বুয়া কইবেন, আপনাদেরকে আমি সুমামুনি কি মিয়া ফাইজলামির জায়গা পান না। মবের নমুনা দেখাইছেন আপনারা গতকালকে, মব করে সন্ত্রাস করেন আপনারা, সেটার নমুনা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির সামনে। সকল বিদেশি রাষ্ট্রদূতরা সেখান থেকে উঠে চলে গেছে। এত বড় ন্যাক্কারজনক কাজ করে আবার বড় বড় কথা বলুন। রাষ্ট্রের সাথে ফাইজলামি করবেন না।